সকাল থেকে প্রতীক্ষালয়ে বসে আছেন ভদ্রমহিলা। দুই চোখে আত্মবিশ্বাসের ছাপ, খুশির আলোর ঝলকানিতে সারা মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। কখনো কখনো বিদ্যুৎ চমকের মতো দুই ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে ভালোবাসা মাখা তৃপ্তির হাসি। সমুদ্রের ঢেউয়ের মতো মাঝে মাঝে বুকের মধ্যে অনাবিল আনন্দের স্রোত যেন ধাক্কা মারছে। আর ঠিক তখনই ভদ্রমহিলা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে চারিদিকে একবার ভালো করে দেখে নিচ্ছেন। সদা ব্যস্ত লোকজনের দিকে চেয়ে চেয়ে ভাবছেন, তোমাদের মতো আমিও বিদেশ যাচ্ছি। পরক্ষণে তীরে এসে ধাক্কা খেয়ে ঢেউ যেমন মিলিয়ে যায়, তেমনি অন্তরের আবেগ যেন থমকে যায়। আবার মনমরা হয়ে নিজের জায়গায় বসে পড়েন। কোকিল যেমন অপেক্ষা করে থাকে বসন্তের জন্যে, চাতক দুফোঁটা বৃষ্টি, শীতে যেমন উত্তরে ঠান্ডা হাওয়া, ভদ্রমহিলাও তেমনি অপেক্ষা করে আছেন ছেলের জন্য। কদিন আগে পাশের বাড়ির মিত্রদার ছেলে বিদেশ গেল। সেই উপলক্ষে বাড়িতে একটা পার্টি দিয়েছিল। সেখানে সবার সামনে বড় মুখ করে বলে এসেছেন, আমিও বিদেশ যাচ্ছি কিছুদিন পর। সব পাকাপাকি ব্যবস্থা করে ফেলেছি। এখানকার জমি বাড়ি সব সম্পত্তি ছেলের নামে ট্রান্সফার করা হয়ে গেছে। এগুলোর একটা ব্যবস্থা করেই ছেলে আমাকে নিয়ে বিদেশে পাড়ি দেবে। আমার কত দিনের স্বপ্ন পূরণ হবে। মনে মনে কি যে আনন্দ হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। ওর বাবা বেঁচে থাকলে ভীষণ খুশি হতো। আপনার কেমন লাগছে মিত্রদা? নিশ্চয়ই আনন্দ। হাজার লোকের ভিড়ে চারিদিকে খুশির আমেজে দুঃখটা যে চাপা পড়ে গেছে, মিত্রদাকে সেদিন দেখে কিছুই বোঝা যায়নি। দুদিন পরে বাড়িতে এসে বলেছিলেন, মনটা বড় ফাঁকা ফাঁকা লাগছে। ছেলে বলেছে, মা তুমি লাগেজটা দেখো, আমি ফ্লাইটের খবরটা নিয়ে আসছি। আর কতক্ষণ অপেক্ষা করবো রে খোকা? বসে বসে হাঁটু দুটো যে ব্যথা হয়ে গেল। মনে আছে ছোটবেলায় তুই পুকুরে স্নান করতে গেলে আমাকে পুকুর পাড়ে এমনিভাবেই বসিয়ে রাখতিস। স্কুলে গেলে এমনিভাবে বসেই থাকতাম ঘন্টার পর ঘন্টা। তোর ওখানে গেলেও তো আমাকে একা একাই থাকতে হবে সারাদিন। তুই অফিস থেকে ফিরলে তারপর দেখা হবে। ভালোই হলো, অভ্যাসটা হয়ে যাচ্ছে আগে থেকে। দেখতে দেখতে সময়ের ব্যবধান ক্রমেই বেড়ে চলল। থাকতে না পেরে সন্ধ্যার মুখে ভদ্রমহিলার কাছে গিয়ে বললাম, আপনি এখনো বসে আছেন কেন? উনি বললেন, আমেরিকা যাব ছেলের সাথে, ও প্লেনের খোঁজ নিতে গেছে। তুমি আমার জন্য ভেবো না, ও খুব দায়িত্ববান, সময় হলে ঠিক আমাকে নিয়ে যাবে। অনেকক্ষণ বসে থাকতে থাকতে ভদ্রমহিলা অসুস্থ হয়ে পড়লেন। তারপর যখন চোখ খুললেন, দেখলেন চারিদিকে সাজানো আসবাব, নতুন চাদর পাতা বিছানা, ঘরের এক কোণে টিভি, ড্রেসিং টেবিল, সুন্দর ডেকোরেশন করা ঘর, রংচঙে পর্দা, সুন্দর ওয়াল পেইন্ট। মনে মনে ভাবলেন বিদেশি খোকার ঘরে শুয়ে আছেন। কোনো এক স্বপ্নের রাজ্যে নিজেকে যেন মহারানী বলে মনে হলো। আনন্দের স্রোত জীবনের দুকুল ছাপিয়ে দুঃখের স্মৃতিগুলোকে ভাসিয়ে নিয়ে গেল। হৃদয়ের আবেগ চেপে রাখতে না পেরে খোকা বলে চিৎকার করে উঠলেন। সঙ্গে সঙ্গে দুজন আয়া এসে বলল, আপনি বৃদ্ধাশ্রমে শুয়ে আছেন মা, কোনো ভয় নেই। আপনার ছেলে খুব দায়িত্ববান, উনি আপনার জন্য সুন্দর ঘরের ব্যবস্থা করে গেছেন। আর আমাদের বলে গিয়েছিলেন আপনি বিমানবন্দরে ছেলেকে বিদায় জানিয়ে ওখানেই অপেক্ষা করবেন। আমরা খুবই দুঃখিত, যেতে একটু দেরি হয়ে গেছে।